বারাণসী স্টেশনে আমরা খুব সকাল সকাল নেমেছিলাম, আর একেবারে গোধূলিয়া চড়ায় সামনেই চলে এসেছি। আর এখান থেকে আমরা অটো করে যাব আমাদের গন্তব্যে। বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার এই ভিডিওতে। এই বারাণসীতে এসে আমরা 2 রাত্রি 3 দিন কীভাবে কাটিয়েছিলাম সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। আর এখান থেকে তো পুরো বারাণসী যা যা দর্শনীয় স্থান সবই এখান থেকে দেখা যায়। আর আমরা চলে এসেছি একদম আমাদের যেখানে আমাদের গন্তব্য সেখানে। আর এসেই আমরা প্রথমে যাচ্ছি, তখনও সূর্যটা দেখুন উঠছে, এখনও খুবই সকাল, তাও কত লোকজন যাচ্ছে। আর এসেই আমরা প্রথমে ধোসা খেয়ে নিয়েছিলাম, এসে খেয়ে দিয়ে তারপরে আমরা স্নানে গেছিলাম। প্রথমেই আমরা এসে গঙ্গা স্নান করে নিয়েছিলাম, তারপরে সেজে গুজে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার আমরা ঘুরতে বেরিয়েছি। ঘোরার সময় আমরা সবাই মিলে আমরা সেই বারাণসীর বিখ্যাত লস্যি খেয়ে নিচ্ছি। এত ভালো টেস্ট, কি বলবো, খেয়ে মনে হচ্ছে শুধু খেয়েই যায়, খুব ভালো লাগলো খেতে। তারপরে চলে এলাম আবার গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে এসে আমি হাঁটা পথে এই জায়গাগুলো দেখেছিলাম। এগুলো আমার দেখতে খুব ভালো লেগেছিলো, একদম একটা নতুন জিনিস মনে হচ্ছে দেখছি। সত্যি এটা আমার কাছে একেবারে অন্যরকম আর নতুন, সেই জন্য যেন আরও ভালো লাগছিলো দেখতে। আর গঙ্গা নদীকে দেখুন, অশ্বরাকৃতির হ্রদের মতন করেছে জায়গাটা দূরে ওই। আর এইদিকে এই ঘাটগুলোতে এইভাবে সাজিয়েছে কোনো কোনো ঘাটে, আর সবাই হাঁটা চলাও করতে পারবে, এতটা চওড়া রাস্তা। আর নৌকাগুলো কি সুন্দর রাখা আছে বেঁধে। আর এই রকম গঙ্গার ঘাটগুলো, কত রকমের নাম গঙ্গার ঘাটগুলো, কত কত ঘাট, একটু একটু জায়গা নিয়ে এক একটা ঘাটের নাম অনুসারে গঙ্গার ঘাটগুলো হয়েছে। আর নৌকাগুলো মনে হচ্ছে একদম ছবির মতন বাঁধা আছে, খুব সুন্দর লাগছে নৌকাগুলো, ভীষণ কালারফুল, দেখতে খুব ভালো লাগছে। রাস্তাগুলো দেখুন কত লোক চলাফেরা করছে, আর দূরে দেখতে পাচ্ছি এই নৌকাগুলো যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, মন ভরে দেখে নিচ্ছি দু চোখ দিয়ে। আর এই দিক থেকেও সেই আমরা ট্রেনে করে এসেছিলাম ওই ব্রিজটা দিয়ে, সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। আর এদিক থেকে বেশ ভালো লাগলো। আর আমার এইরকম হেঁটে গঙ্গার ঘাট দেখা একটা নতুন অভিজ্ঞতা হলো সত্যি। বেনারসে সেই গঙ্গার ঘাটটা না দেখলে মিস করা হয়। তারপরে চলে এলাম এই ঘাটটাতে, এখানে হবে আরতি, সন্ধ্যা আরতি। সেদিন যেদিন আমরা নেমেছিলাম সেদিনই, আর একদম আমরা একদম প্রস্তুতি থেকে দেখছিলাম, কারণ অনেক বেলা ছিল তখন। দেখুন কত লোকজন এসে বসে আছে, পুরো ভরে গেছে জায়গাটা। আর এদিকে বিশাল প্রস্তুতি চলছে, এরকম আমার জীবনে এরকম প্রথম। আর এই দেখুন নৌকাগুলো তো লোক ভরে বসে আছে, এত লোকজন দেখছে মন দিয়ে। আর এদিকে আমিও এসে কিছুক্ষণ এই জায়গাগুলো দেখে নিলাম, এটাও আমার জীবনে একটা প্রথম দেখার জিনিস। তারপরে দেখছি গঙ্গা আরতি, দেখুন গঙ্গা আরতিগুলোও সত্যি এত সুন্দর লাগলো দেখতে, কী বলবো, মন ভরে দেখলাম। আর খুব কাছ থেকে দেখেছি, এত ভালো লেগেছে আমার গঙ্গা আরতি দেখতে। আর এইদিকে দেখুন সবাই এত ভিড়, মানে নৌকায় যেমন হচ্ছে জায়গা নেই বসার। নৌকাগুলো সেই নদীর ধারে এসে দাঁড়িয়েছে নৌকাগুলো, আর সবাই সুন্দর, মানে গান চলছে, সবাই সঙ্গে গানও করছে, জয় গঙ্গে গঙ্গা মাতা। তারপরে আমরা চলে এসেছিলাম কাল ভৈরবের মন্দির দেখব বলে। এই যে কাল ভৈরবের মন্দির আমরা রাত্রেবেলা দেখেছিলাম। হচ্ছে কাল ভৈরবের অনেকগুলো ঘন্টা, পুরো মন্দিরটা একদম লাল, এটা হচ্ছে তান্ত্রিকদের মন্দির। তারপরে আমরা সবাই মিলে খুব সকাল সকাল এরকম সেজে গুজে আমরা কাশী বিশ্বনাথ
ধামে এসে বাবার মাথায় জল ঢেলেছিলাম সকলে মিলে। এই হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথে আসার সার্থকতা। বাবার মাথায় জল দিয়ে এসে তারপরে আমরা হোটেলে এসে নিজেদের বাড়ি থেকে মুড়িগুলো এনেছিলাম, সেই মুড়ি আর চানাচুর সবাই মিলে বসে একসঙ্গে খাচ্ছিলাম। তারপরে খেয়েছিলাম চা। এটা চা তো মুড়ির পর খেতে দারুণ লাগে, সেই জন্য সবাই মিলে আবার চা খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাট। পেন্টিং ঘাট যাচ্ছিলাম, সামনে পেন্টিং ঘাট আর এইগুলো দেখছেন করিডোর, সামনে এই পেন্টিং ঘাট দেখে তারপরে আমি চলে এসেছিলাম করিডোরদের মধ্যে দিয়ে এসে এই মণিকর্ণিকা ঘাট। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এখানে এসে একদম স্তব্ধ হয়ে গেছিলাম, জীবনটাকে এখানে এসেই যেন অনুভব করা যায়, জীবন আর মরণের সামনে এখানে এসেই জীবনটাকে অনুভব করতে পেরেছিলাম। তারপরে আমরা আবার চলেছিলাম হাঁটতে হাঁটতে, অনেকগুলো সুন্দর সুন্দর গলিপথ দেখেছিলাম। গলিপথগুলো বেশ কয়েকটা সুন্দর সুন্দর গলিপথ গেছিলাম। তারপরে পরের দিন আমরা সবাই মিলে এই গঙ্গাবক্ষে নৌকা বিহার করেছিলাম। আর এইভাবে নৌকা বিহার করা হয় গঙ্গাবক্ষে, আর সত্যি বাংলাদেশের এই নদীর ধারের এই ঘাটগুলো দেখতে আরও অপূর্ব লাগছিল। সত্যি এটা একটা আরও অন্য রকমের অভিজ্ঞতা। এটা তো বেশ ভালো লাগছিল। গঙ্গাবক্ষে এরকম নৌকা বিহার করা সত্যি একটা আলাদা আনন্দের বিষয়। আর এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল, এই গঙ্গাবক্ষে নৌকা বিহারটা। রাত্রেবেলায় সবাই মিলে বাজার করতে বেরিয়েছিল। আমার এই যারা অনেক বাজার করেছিল, সেই জন্য ওরা রাত্রে অনেক বাজার করেছিল। তবে আমরা তো বেশি বাজার করিনি, আমরা শুধু এমনি ঘুরছিলাম, বেশি বাজার আমরা করিনি। আর বাজার সামান্য বাজার করার পর আমরা এই রাবড়িটা খেয়েছিলাম। এই রাবড়িটা খেতে এত ভালো লাগছিলো কী বলবো, কিন্তু ভীষণ পেট ভরে গেছিলো রাবড়িটা খেয়ে। রাত্রে আর কিছু খেতে পারিনি। পরের দিন সকালে আমি হাঁটা পথেই করিডোর গেছিলাম, একা একাই গেছিলাম, কিন্তু এই রাস্তাগুলো, এই করিডোরটা মোদিজি বানিয়েছে না, সেই জন্য আরও মানে উৎসাহ হয়, কারণ আমার করিডোরটা দেখা হলো না, এই জন্য আমি পুরো ভালো করে এই করিডোরটা ঢুকে দেখেছিলাম। তো এই ভিডিওটা আমার বড় করে করা আছে, পুরো ঢুকতে দেয় এই করিডোরে, লাইন ছাড়াও ঢোকা যায় এই করিডোরে। তো এখানে আমি লাইন ছাড়াই ঢুকেছিলাম। সবাই লাইন দিয়ে পুজোর জন্য দিচ্ছে, কিন্তু এমনিও ঢোকা যায় লাইন ছাড়া, আমি লাইন ছাড়াই ঢুকেছিলাম। তারপরে আমি এই পেন্টিং ঘাটগুলো গেছিলাম। এই দিকে অনেক পেন্টিং ঘাট আছে, তবে এইদিকেই পেন্টিং ঘাটগুলো বেশি ফেমাস, কারণ এদিকের ছবিগুলো বেশি সুন্দর সুন্দর করে করেছে। আর সত্যি এই সামান্য একটু পেন্টিং করে এত সুন্দর হয়ে গেছে, দেওয়ালগুলো যেন অন্য মাত্রা পেয়েছে। বেনারসের ফেমাস শাড়ি বেনারসি এই দোকানটা থেকে কেনা হয়েছিল, আর এই শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি কেনা হয়েছিল। আর বেনারসের ফেমাস খাবারগুলোর মধ্যে এটাও একটা খাবার, পুরি সবজি, এটাও খেয়েছিলাম আমরা। আমাদের রুমে আনিয়ে এটা খাওয়া হয়েছিল, সবাই মিলে একসঙ্গে খেয়েছিলাম। আর সন্ধেবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের রাত্রে ট্রেন ছিল। আর এই 2 রাত 3 দিন এত তাড়াতাড়ি যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর খুব মানে তাড়াতাড়ি কেটে গেল মনে হচ্ছে, আর খুব মনটা খারাপ করছিল এই সময়, মনে হলো যেন বাড়ি থেকে চলে যাচ্ছি। সত্যি বেনারসটা আমার খুব ভালো লাগলো। আর এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, এখানেই শেষ হলো। তারপর আমরা ট্রেন ধরলাম বেনারস স্টেশন থেকে। আমরা অমৃত ভারতে চেপে যাব, সেই জন্য এই বেনারসের স্টেশনে আমরা ঢুকলাম। বারাণসী নয়, বেনারসের 2টো স্টেশন আছে, আর এটাই হচ্ছে সেই অমৃত ভারত। আর এই ট্রেনটা আমরা রাত্রে চেপে সকালে নেমেছিলাম, আর আমাদের দুর্গাপুরে পৌঁছেছিল সকালে। বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার থ্যাংক ইউ।